ফোনের ডায়াল প্যাডে এমন 3টি সেটিংস আছে যেটা জানলে আপনাকে সবাই ফোনের মাস্টার বলতে বাধ্য হবে। আপনাকে যখন কেউ কল করবে তখন কিন্তু আপনার ফোনটি বেজে উঠবে, জাস্ট আপনি ফোনটি এমন করবেন আপনার ফোনটি কিন্তু সাইলেন্ট হয়ে যাবে। এবং আপনাকে যখন কেউ কল করবে আপনি তার নাম্বারটি যে নামটি দিয়ে সেভ করে রাখবেন আপনার ফোনের রিংটোনের সাথে সাথে কিন্তু সেই নামটি ধরেও ডাকবে। তাছাড়া ফোনে কিন্তু এমন কিছু কল আসে যে কলগুলো কিন্তু স্প্যাম কল। আপনার ফোন কিন্তু নিজে থেকেই বলে দেবে যে এই যে কলটি এসছে এই কলটি একটি স্প্যাম কল। তো চলুন দেখে আসি কিভাবে আপনি এই 3টি সেটিংস আপনার ফোনে করবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ওকে ভিউয়ার্স, তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমি কিন্তু এখান থেকে ডায়াল প্যাডটি ওপেন করে নিচ্ছি। ডায়াল প্যাডটি ওপেন করার পর আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি 3 ডট আইকন আছে। জাস্ট এই 3 ডট আইকনটির উপরে ক্লিক করার পর আপনি সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন। এই সেটিংসের উপরে একটি ক্লিক করবেন। এই ইন্টারফেসে আপনারা অনেকগুলো সেটিংস দেখতে পাচ্ছেন। আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপ টু সাইলেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্লিপ টু সাইলেন্স, এই অপশনটি জাস্ট অন করে দেবেন। এই অপশনটি অন করার পর আপনাকে যখন কেউ কল করবে আপনার ফোনটি কিন্তু স্বাভাবিকভাবে বেজে উঠবে। আপনি জাস্ট আপনার ফোনটি এমন করবেন সরাসরি কিন্তু আপনার ফোনটি সাইলেন্ট হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু একটি কল চলে আসলো। আমি জাস্ট কী করবো, ফোনটা একটু ফ্লিপ করে দেবো। দেখতে পাচ্ছেন আমি এমন করে দিলাম। এখন কিন্তু দেখলেন ম্যাজিকটা, আমার ফোনটা কিন্তু সাইলেন্ট হয়ে গেল। এখানে কিন্তু আমি কোনো রকম কল কাট করিনি। দেখতে পাচ্ছেন এখানে কল কিন্তু আছে। তো তারপরের ম্যাজিকটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি জাস্ট এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট কলার আইডি, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নেভার সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে জাস্ট অলওয়েজ এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পর আপনাকে যখন কেউ কল করবে তখন যে নাম্বারটি থেকে কল আসবে ওই নাম্বারটি আপনি যে নামে সেভ করে রেখেছেন সেই নামটি ধরেও ডাকবে, সাথে কিন্তু আপনার রিংটোনে বাজবে। আপনাকে আমি প্রুফ হিসেবে দেখাচ্ছি একটি কল করে। Incoming voice call from Shahin Airtel. ওকে ভিউয়ার্স, তো দেখলেন আমার ফোনের রিংটোনের সাথে সাথে কিন্তু আমি যে নামটি দিয়ে সেভ করে রেখেছিলাম নাম্বারটি, সেই নামটিও কিন্তু বলল। তো এটা কিন্তু আরেকটি ম্যাজিক আমি আপনাদেরকে দেখালাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্প্যাম কল আপনারা ডিটেক্ট করবেন। আপনার ফোন অটো বলে দেবে যে এই কলটি স্প্যাম কল। তো তার জন্য আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন কলার আইডি অ্যান্ড স্প্যাম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সি কলার আইডি অ্যান্ড স্প্যাম আইডি, জাস্ট এটা অন করে দেবেন। এটা অন করার পর দেখতে পাচ্ছেন ফিল্টার স্প্যাম কল, এটাও কিন্তু আপনারা অন করে দেবেন। এটা অন করার ফলে যখনই আপনার ফোনে একটি স্প্যাম কল আসবে, অর্থাৎ আমরা দেখে থাকি বিভিন্ন আননোন নম্বর বিভিন্ন কোম্পানি থেকে কল করে থাকে বা বিভিন্ন হিজিবিজি নম্বর থেকে কিন্তু আমাদের ফোনে কল আসে, সেগুলো কিন্তু মূলত স্প্যাম কল হয়ে থাকে। এ ধরনের কলের ফলে কিন্তু অনেক সময় মোবাইলও কিন্তু হ্যাক হয়ে যায়। তো এই ধরনের সতর্কতা থেকে আপনার ফোন কিন্তু অটোমেটিকলি বলে দেবে যে এই নাম্বারটি কল আসছে, এই কলটি স্প্যাম কল। তো তখন কিন্তু আপনি আর ওই কলটি রিসিভ করবেন না। এখন আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমার এই ফোনের যে ডায়ালারটি আছে এই ডায়ালার কিন্তু অনেকের ফোনেই আছে। তাছাড়া কিন্তু এমন অনেকেই আছে যাদের ফোনের ডায়ালার কিন্তু এমন থাকবে না। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ডায়ালার আছে, এই ডায়ালারটি যাদের ফোনে থাকবে তাদের ফোনে কিন্তু এই সেটিংসটি করতে পারবেন না। তো সেজন্য কি করতে হবে, গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন গুগল ডায়ালার। এটা লিখে কিন্তু সার্চ করা মাত্রই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফোন বাই গুগল। এটা কিন্তু ডিফল্ট আপনাদের ফোনে অনেকের ফোনে পেয়ে যাবেন, আবার অনেকের ফোনে থাকবে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা প্লে স্টোর থেকে এটা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা এই সেটিংসগুলো করতে পারবেন। ওকে ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।